হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি স্পাইসি চিকেন ভুনা মশলা রেসিপি। এটি আপনারা যে কোনো অকেশনে সাদা ভাত কিংবা পোলাও ভাতের সাথে সার্ভ করতে পারেন। প্রথমে এখানে আমরা বেশ কিছু চিকেন পিস নিয়ে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি চিকেনগুলো কিছুটা কাট করে নিয়েছি যেন ভালোভাবে মশলাগুলো ঢোকে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এটি ভালোভাবে ম্যারিনেট করে নিব প্রায় 5 মিনিটের জন্য। এখন আমরা প্যানে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে নিলে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। খুব বেশি ফ্রাই করলে এটি হার্ড হয়ে যাবে। একটু সফট থাকতে থাকতে চিকেনের ফ্রাইগুলো নামিয়ে নিতে হবে। এখন একই তেলে আমরা চিকেনগুলো রান্না করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 3-4টি এলাচ, 3-4টি লং এবং 2টি তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। এরপর এগুলো একটু ভালোভাবে হালকা ব্রাউন ফ্রাই করে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর একটু কষিয়ে নিব। চুলার ফ্লেম এই পর্যায়ে কমিয়ে দিবেন। অল্প একটু পানি দিতে পারেন চাইলে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু পানি। এখানে আপনি যতক্ষণ কষাবেন রান্নার টেস্ট ততগুণ বেড়ে যাবে। এরই মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে দিচ্ছি জিরা ভাজা, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন পিসগুলো। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোস্ট মশলা। এখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটি ইউজ করেছি। এটি অবশ্যই ইউজ করবেন, তাহলে আপনার ভুনা মাছের যে টেস্ট সেটি অনেকগুণ বেড়ে যাবে। এখন অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন প্রায় হয়ে এসেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ফেটানো টক দই ইউজ করব। এখানে আমি প্রায় 1/2 টেবিল চামচ টক দই ইউজ করেছি। টক দইগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিব প্রায় 3-4টি কাঁচামরিচ। এটা আপনারা যার যার ঝাল প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন। এখন আমরা 2-3 মিনিটের জন্য এটি ঢেকে রাখছি। প্রায় 2-3 মিনিট পরে আমাদের রান্না হয়ে গেছে। এখন সুঘ্রাণের জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। এরপর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বেরেস্তা, ধনেপাতা কুচি। ব্যাস, হয়ে গেছে আমাদের স্পাইসি চিকেন ভুনা মশলা রেসিপি। রেসিপিটি দেখতে যতটা না লোভনীয়, খেতেও অসাধারণ। আপনারা আমার দেওয়া রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। এটার স্বাদ গন্ধ পুরোই ডিফারেন্ট। এটা একবার যে খাবে সে প্রশংসা না করে পারবে না। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।